আজকের ভিডিওতে তিনটে পার্ট নিয়ে আলোচনা করব। একদম প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই ইস্ট বেঙ্গলকে কনগ্র্যাচুলেশন, বহু দিন পরে ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা আইএসএল লিগ শিল্ড জেতার জন্য, যেটাই বলেন না কেন। বহু দিনের যন্ত্রণা, বহু দিনের কষ্ট ছিল ওদের, এবং আজকে সেই সাফল্যটা তারা পেয়েছে। তার জন্য অবশ্যই তাদেরকে কুর্নিশ জানাই। এমনকি তারা পিছিয়ে পড়েছিল, সেই পিছিয়ে পড়া ম্যাচ থেকে তারা জিতেছে। তারা তাদের কাজটা করতে পেরেছে এবং তারা তাদের কাজটা করতে পারলেই তারা চ্যাম্পিয়ন হতো। এখানে মোহনবাগান কি করলো না করলো সেটা ম্যাটার করতো না, যতক্ষণ না তারা কোনোভাবে পয়েন্ট লস করছে। তারা পয়েন্ট লস করেনি, ম্যাচ তারা বার করে এনেছে, তারা জিতেছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট একইভাবে মোহনবাগানের ম্যাচটা ছিল রুদ্ধশ্বাস ম্যাচ। লাস্ট মিনিটে মানে অ্যাডেড টাইমও পেরিয়ে যাওয়ার পর মোহনবাগান গোল করে ম্যাচটা জিতেছে, কোনো ক্রমে জিতেছে ম্যাচটা। কিন্তু নাটকীয়ভাবে জিতেও মোহনবাগান একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে গত 3 বছরে মোহনবাগান টপ পয়েন্টটাকে টাচ করেছে। গোল পার্থক্যে চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই, কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট সমান। তো এইটুকু জায়গায় আপনি আনন্দ করতে পারেন বা দুঃখ ভুলতে পারেন, তার বাইরে কিন্তু কিচ্ছু নেই। এবার চলে আসি থার্ড পার্টে। থার্ড পার্ট হচ্ছে এটাই যে মোহনবাগান অত্যন্ত জঘন্য খেলেছে আজকে। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জিততে গিয়ে যদি মোহনবাগানকে 90-98 মিনিট 100 মিনিট খেলতে লাগে, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন না হয়ে ভালোই হয়েছে। সব থেকে মজার বিষয় কি ছিল, মোহনবাগান এই ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল জেতা সত্ত্বেও চ্যাম্পিয়ন হতে পারতো, সেই রকম লেভেলের খেলাটা হয়েছিল। মোহনবাগান ফার্স্ট হাফে 5টা গোল দিতে পারতো, গোটা ম্যাচ জুড়ে প্রায় 10টা গোল করতে পারতো মোহনবাগান, কিন্তু মোহনবাগান কোনো ক্রমে 2টো গোল করেছে। মানে সেই গোলগুলো মানে খুব কষ্ট করে করতে হয়েছে মোহনবাগানকে। এই টিমটায় ভয়ঙ্কর লেভেলের প্রবলেম আছে, ভয়ঙ্কর লেভেলের প্রবলেম। জুয়ান ফেরান্ডো টিমের একটা অজুহাত ছিল যে তাদের কাছে কোনো স্ট্রাইকার নেই। লোবেরার টিমে তো স্ট্রাইকারের অভাব নেই, এবং প্রবলেমটা এতটা ভয়ঙ্কর আপনি বোঝার চেষ্টা করুন। আমাদের সিডিএমের প্রবলেম আছে, সিডিএমের প্রবলেমের জন্য আমাদের ডিফেন্সের প্রবলেম হতে পারে, বল ডিস্ট্রিবিউশনের প্রবলেম হতে পারে, প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নেই, যার ফলে বল তৈরি সেইভাবে কেউ করতে পারছে না। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে মোহনবাগান গোলের সামনে বল পেয়ে বাইরে মারছে। আজকের ম্যাচে অন্তত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3টে মিস। এটা কি টিমের ব্যালেন্সের অভাব? যারা পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গোল মিস করছে, যে কামিন্স মিস করছে, ম্যাকলারেন মিস করছে, দিমি মিস করছে, এরা মিস করার মতো প্লেয়ার এতদিন তো করেনি, হঠাৎ কেন করছে? তো এই বিষয় রীতিমতো ভাবনার প্রয়োজন আছে। টিমটাতে কোনো মারাত্মক প্রবলেম রয়েছে, টিমটার প্র্যাকটিসের মধ্যেও আশা করা যায় কিছু সমস্যা রয়েছে, তারই আউটকাম আমরা মাঠে দেখতে পাচ্ছি। গোলের সামনে ফাঁকা গোল পেয়ে জেসন কামিন্সের মতো প্লেয়ার আকাশে উড়িয়ে দিচ্ছে। মনবীর এবং ম্যাকলারেনের যে 2টো গোল হয়েছে, বলতে পারেন দুটোই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, কারণ মনবীর পুরো ফ্লাইং হেড করেছিল, সেখান থেকে গোল হয়েছে। আর জিমি ম্যাকলারেন যে ন্যারো অ্যাঙ্গেল দিয়ে বলটা ঢুকিয়েছে, ওটা জেনারেলি গোল হওয়ার কথা নয়। যেগুলো গোল হওয়ার কথা ছিল সেগুলো হলো না, যেগুলো হওয়ার নয় সেগুলো হলো। আর কিছু বুঝতে পারছি না যে কী খেলা হচ্ছে আর কি খেলছে মোহনবাগান। আশা করি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে, কি করা উচিত, কোন কোন প্লেয়ারকে বদলানো উচিত, কি ধরনের প্লেয়ার আনা উচিত। কোচের ওপর তারা ভরসা রাখবে নাকি নতুন কোচ আনবে, সেটাও তাদের ওপর ডিপেন্ড করছে। আর তার থেকেও বড় কথা, আমরা গতবার মলিনার টিমের যে খেলাটা দেখেছিলাম, তারপরে লোবেরার টিমের খেলা তো সত্যিই দেখতে ভালো লাগছে না, বা সেই রকম আউটকাম দেখা যাচ্ছে না। হয়তো খেলাটা বলতে পারেন অনেক বেশি পাস খেলছে, তো রেজাল্ট তো একদমই আসছে না। উল্টে যে সমস্ত টিমের কাছে মোহনবাগানের হেসে খেলে জেতার কথা, সেই সমস্ত টিমের কাছে মোহনবাগান মানে প্রবলেমে পড়ে যাচ্ছে। এটা তো একটা চাপের বিষয়। এখন লোবেরা তার পছন্দ মতন প্লেয়ার নিয়ে এসে পরের বার ট্রাই করতেই পারেন, তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু যে কোনোভাবে কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে এই টিমটাতে। তো একটাই কথা বলবো, হতাশ হওয়ার মতো তো কিছু নেই, কারণ আপনারাও জানতেন যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মোহনবাগানের ক্ষীণ রয়েছে। 7-8টা গোল মোহনবাগান করতে পারবে না। হ্যাঁ, এরম ভয়ঙ্কর অবস্থা হবে এটাও আপনারা এক্সপেক্ট করেননি, জানি আপনাদেরও মনে কষ্ট হয়েছে আজকের খেলা দেখে। ম্যাক্সিমাম লোকই ভেবেছিলেন আজকে মোহনবাগান 5-6টা গোল হয়তো করতে পারবে না, 2-3টে গোলে তো জিতবে।
এবং ফার্স্ট হাফেই এগিয়ে যাবে, সেই জেতার জন্য প্রথমে পিছিয়ে পড়ে কোনো রকমে লাস্টের একটা 90 মিনিটে একটা 98.43 মিনিটে গোল করে কোনো রকমে ম্যাচ বাঁচাবে, এটা আমার মনে হয় কেউ এক্সপেক্ট করেনি, অন্তত স্পোর্টিং ক্লাব দিল্লির মতো টিমের এগেনস্টে যারা 11 নম্বরে রয়েছে। তবে সবথেকে মজার বিষয় যেটা আমার লেগেছে সেটা হচ্ছে, দেখুন আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল এবছর কিন্তু ঠিক করে নিয়েছে ও যা করবে এও তাই করবে। ও প্রথমে পিছিয়ে গিয়ে 2-1 গোলে জিতেছে, এও প্রথমে পিছিয়ে গিয়ে 2-1 গোলে জিতেছে। দুজনে দেখুন একদম যতগুলো ম্যাচ তারা জিতেছে, যতগুলো ম্যাচ তারা হেরেছে, যতগুলো ম্যাচ তারা ড্র করেছে, সব সমান, পয়েন্ট সমান। শুধু ইস্টবেঙ্গল মোহামেডানকে 7 গোল আর ওই রকম কয়েকটা ম্যাচ বিশাল গোল পার্থক্যে জিতেছিল, সেই কারণে। আর আমি তখনও বলেছিলাম যে মোহনবাগান কিন্তু এই যে গোলগুলো মিস করছে, তো এইখানে কিন্তু এই গোল পার্থক্যগুলো পরের দিকে একটা ব্যাপার হবে। আমি কিন্তু সিজন শুরুর আগেই বলেছিলাম যে এই ছোটো লিগে গোল পার্থক্যটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তখন অনেকেরই মনে হয়েছিল ধর গোল পার্থক্য দিয়ে কী হবে, আমিও কিছু বুঝে বলিনি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে গোল পার্থক্যটা এবছর ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যে উইক টিমগুলোকে যে যত বেশি গোলে হারাতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে, বা চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হবে। সেই জন্যই প্রথম দিকের ম্যাচে মোহনবাগানকে আমি তখন বারবার বলছিলাম যে মোহনবাগান যত বেশি গোল করতে পারে, এই ম্যাচগুলো থেকে যত বেশি পয়েন্ট তুলতে পারে তত বেটার। মানে মোহনবাগান মোহামেডান ম্যাচে কিন্তু 8-10টা গোল করতে পারতো, সেটা করতে পারেনি। চেন্নাই ম্যাচও অনেক বেশি গোল করতে পারতো, করতে পারেনি। সত্যি কথা বলতে সুযোগ মোহনবাগান পুরো আইএসএল জুড়ে ইস্টবেঙ্গল যা সুযোগ পেয়েছে তার থেকে অনেক বেশি সুযোগ পেয়েছিল মোহনবাগান। আজ এই সুযোগ নষ্টেরই খেসারত দিতে হয়েছে মোহনবাগানকে। কী আর বলবো, দুঃখ পেয়ে কোনো লাভ নেই চ্যাম্পিয়ন না হওয়ার জন্য, বরং আজকে জিতেছি, যে টপ পয়েন্টে শেষ করতে পেরেছি, এটার জন্যই সৌভাগ্যবান মনে করুন নিজেকে। শুধু মনে রাখবেন আমরা পারিনি, কিন্তু আমরা হারিনি। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।